দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সিটেট জুলাই 2024, এই যে সিটেট জুলাই 2024-এ যারা তোমরা আপকামিং ক্যান্ডিডেট বসতে চলেছ, আজকে সিটেট রিলেটেড খুঁটিনাটি সমস্ত কিছু তোমার কাছে শেয়ার করব এবং একটা জিনিস বুঝতে দেখব যে কেন এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। প্রথম কথা বলে রাখি, সিটেট ক্যান্ডিডেট যারা আছো জুলাই 2024 বা যারা এখনও সিটেট পরীক্ষা দাওনি, মনে করো এই পরীক্ষাটি ভালো না, এই পরীক্ষা দিলে কি হয়, ইন ডিটেলস দেখো। সিটেট পাশ করলে তুমি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো আছে সেখানে কোনো পরীক্ষা, প্রাইভেট যে স্কুলগুলো আছে সেখানে কোনো পরীক্ষা দিতে তুমি পারবে না, তারা আলাদা কোনো পরীক্ষা নেয় না। কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সংগঠন এবং জেএনভি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয়, এই সমস্ত যে স্কুলগুলো রয়েছে সেইখানে যদি তুমি চাকরি পেতে ইচ্ছুক হও, তোমায় কিন্তু আলাদা করে পরীক্ষা দিতে হবে এবং সেটা সিটেট যে পাস সেটাও কিন্তু ম্যান্ডেটারি। তাহলে সিটেট পাসের বেনিফিট প্রথমে হচ্ছে এই যে স্কুল যেগুলো রয়েছে, ইংরেজি মাধ্যম স্কুল এবং ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, জয় স্কুল বলো, সেইখানে তুমি যদি ঢুকতে যাও তাহলে কিন্তু সিটেট পাস এটা একটা ম্যান্ডেটারি বিষয়। বা সিটেট পাস করলে ইনস্ট্যান্ট কি হয়, সিটেট পাস করলে তুমি বিভিন্ন যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেইখানে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে, হার্ড কপি আকারে বা সফট কপি যাই বলো। এবং এইখানে যদি কোনো সময় তোমাকে ইন্টারভিউতে ডাকে তো তুমি সেখানে অ্যাপিয়ার করলে সেখানে তুমি চাকরি পাওয়ার একটা সুযোগ এসে গেল। তো সেই জন্য সিটেট পাসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে নাম্বার 1, কেন আমরা সিটেট পড়ব এবং কেন আমরা সিটেট পাস করব এবং সিটেট পাস করলে কি হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, সিটেটের কিন্তু অ্যাডমিশন আমাদের ব্যাচ অনলাইন খুব শিগগিরই শুরু হয়ে গেছে। তো যদি তোমরা কেউ চাও সিটেট অনলাইন ব্যাচে আবেদন করবে, তোমরা ডেসক্রিপশানে যে নম্বরটি দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। আচ্ছা, দ্বিতীয়ত সিটেট পাস করলে কি হয়, সিটেট যদি তুমি পাস করে থাকো তাহলে যে বেনিফিটটা তুমি পাবে সেটা হচ্ছে সিটেট পাস করলে যে এলিজিবিলিটিটা দরকার অর্থাৎ একটা স্কুলে পড়ানোর জন্য যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা তুমি পেয়ে গেলে এবং এটা ভ্যালিডিটি কিন্তু নেট বা সেটের মতো আজীবন তোমার ভ্যালিডিটি থাকবে। ক্লিয়ার? তো এই জন্য সিটেট কিন্তু পাস করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার সিটেট যখন আমরা পড়ছি বা সিটেট পাস করলে একদিকে যেরকম অন্যান্য পরীক্ষার যে সেই ডোরটা ওপেন হয়ে যায় যদি আমরা পাস করে থাকি, তার পাশাপাশি বিভিন্ন যে প্রাইভেট স্কুল বলো বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেখানেও কিন্তু সিটেট পাসের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্যে সিটেট যদি তুমি পড়ো বা পরীক্ষা দাও, আমার মনে হয় প্রত্যেক যারা আনএমপ্লয়েড আছো তাদের প্রত্যেকেরই সিটেট হয়ে বসা উচিত, কারণ সিটেট পাসের মধ্য দিয়ে তুমি কিন্তু একটা সেই জায়গাটাকে কিন্তু ওপেনলি চ্যালেঞ্জ করতে পারবে যে জায়গাটা অ্যাকচুয়ালি তুমি কিন্তু হাকদার। ওই জন্যে নিজেকে ডেভেলপ করার জন্য আমি সিটেট রিলেটেড প্রচুর কথা বলবো এবং একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দেবো যেখানে আমি সিটেট রিলেটেড কীভাবে পাস করবে, কীভাবে অ্যানালিটিক্যালি বুঝবে এবং প্রচুর ক্লাস আমি দেবো। সেইখান থেকে ক্লাসগুলো করলে ভীষণভাবে হেল্পফুল হবে। তো সিটেটটাকে কভার করো, সিটেটটাকে পড়ো। অনলাইনে যদি পড়তে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশানে আমি আমার নম্বর দিয়ে দিয়েছি। তোমার যে কোনো ধরনের কোশ্চেনের সমস্যা হোক বা সমাধান হোক আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে 8250586952, আমি আবার রিপিট করছি 8250586952, সেখানে ইন ডিটেলস
ব্যাক টু ব্যাক ক্যালকুলেশন, ব্যাক টু ব্যাক তোমাদের ক্লাসেস কিন্তু আমি দেব। তো যে করে হোক সিটেটটাকে ক্র্যাক করো। প্রত্যেককে বলবো, যারা যারা আমার এই কথাগুলো শুনছো, প্রত্যেককে বলবো এখনও যে সময়টি রয়েছে সেই সময়টিকে কাজে লাগিয়ে কিন্তু সিটেটের জন্য লেগে পড়ো। কারণ এখন এই গোল্ডেন অপরচুনিটি আচ্ছা, আরেকটা গোল্ডেন অপরচুনিটি, এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকে না, এবং নেগেটিভ মার্ক না থাকলে কিন্তু তুমি 100% পুরোটাই কিন্তু অ্যাটেম্পট করতে পারছো। এটা একটা বিশাল বড় প্রায়োরিটি হয়ে থাকে। তো এই রকম প্রিপারেশান মোডটাকে নাও, যাতে এইবারে এক চান্সে আমি সিটেটটাকে কোয়ালিফাই করতে পারি। এটা বিশাল বড় অপরচুনিটি কিন্তু মিস করা যাবে না।